হ্যালো প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি বিছনাটাকে গুটিয়ে নিচ্ছি। কি বলো তো, কালকে আমি বিছনার চাদরটাকে আমি কেচেছিলাম, তো ধুয়ে আমি পরিষ্কার করে এখন সকালবেলায় সব বিছনাটাকে আমি উঠিয়ে আবার নতুন করে পেতে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই সাইডের যে বিছনার চাদরটা ছিল না, ওইটাও আমি আজকে ভিজিয়ে দিয়েছি। তো কালকের ভেজানো হয়নি, অনেক কটা এই বিছনার চাদর অনেক কটা জামা কাপড় দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছিলো। তো এক এক করে তো কেচেছিলাম, তো এখন দেখো সেইগুলো আমি গুটিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি গুটিয়ে নেব। এখন অনেক কটাই জামা কাপড় নিচে রয়েছে, তো মেয়েদের আবার কালকে স্কুল খুলবে, তো আমার সকালবেলায় আর হবে না কালকে সকালে। তো একটু লেট হয়ে গেছে জামা কাপড়গুলো করতে। তো ওরা স্কুলে আজকে আর নেই, তো ওদের যে ড্রেস ছিল সব কিছু আমি পরিষ্কার করেছি, অনেক দিন পরে স্কুলে যাবে। তো তো কাঁচা ধোয়া ছিল, তো আমি দেখলাম যে অনেক দিন ধোয়া রয়েছে, তো আর একটু ধুয়ে দিই। তো ওর জন্য আমি আবার সেগুলো কেচেছি, ওর জন্য আবার মানে জামা কাপড়গুলো একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমার জামা কাপড় কটা আমার গোটানো হয়ে গেছে। এখন আমি আলমারিতে রেখে দিচ্ছি। এই যে টুকলাটার মধ্যে না, মানে যত ছোটো মোটো জিনিস ওইগুলো সব ভরে রাখি। তো অনেক সময় খুঁজে পাই না, একটুখানি জায়গার মধ্যে হয় না, ওর জন্য আমি ওটার মধ্যে রেখে দিই। তো আবার দেখো আমি বই খাতাগুলো নিচে রেখে দিয়েছিল একটা কার্টুনের ভেতরে, তো সেইগুলো আমি ওইখান থেকে নিয়ে এসে, কার্টুনটাও ছিঁড়ে গেছে, তো সেই পুরনো বই খাতা এইগুলো জানো তো। তো আগের বারের যে বই খাতাগুলো সব হয়েছে, তো ওই জন্য আমি আবার দেখলাম কি ওই জায়গাটা দিয়ে তো যখন ঝড় আসে না, এখানে হাওয়া চলে তো বালি ওড়ে, তো ওই জায়গায় বই খাতাগুলো রেখে দিলে পরে ওই সাপোর্টে আর ময়লাগুলো আসবে না। ওর জন্য আমি ওইখানে বই খাতাগুলো রেখে দিয়েছি। আর টেবিলে যেগুলো রয়েছে, তো এইগুলো রানিং পড়াশোনা করছে সেই বই খাতাগুলো, তো সেইগুলো আবার টেবিলের উপরে আমি একটু গুটিয়ে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঘরটা আমি আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আবার এই যে পুজোর থালা বাসনগুলো রয়েছে, এগুলো আমি এখনও ধুইনি, পরিষ্কার করিনি। তো আমি শুধু সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে দেখো এখন আমি বিছনাটাকে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঘরটাকে ঝাড় দিচ্ছি। তো ঘরের থেকে দেখো কীরকম ময়লা বেরোচ্ছে। তো বাচ্চারা ঘরে থাকলে ঘর পুরো দিন, একটুখানি ঘর তো ঘরের মধ্যে পুরো দিন থাকে, আর যত কোথাও বেরোনোর জায়গা নেই, কোথায় যাবে? আর যে পরিমাণে রোদ্দুর আর গরম, এই গরমে আর কোথায় যাবে বলো? ওর জন্য ঘরের ভেতরে সবসময় কুলারের নিচে থাকে, তো কোথাও যায় না। আর ঘরের মধ্যে যত কাজ হোক, ভালো কাজ হোক, সব কিছুই করে। তো আমার কোনো ব্যাপার না, আমি কাজ করতে রাজি আছি, কিন্তু কোথাও তো যায় না, ঘরের ভেতরে যা খুশি তাই করুক। তো ওর জন্য আমি বলেছি যে ঘরের ভিতরে গর্ত খুঁজে ফেল, কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও যেতে পারবি না। তো ওরা এমনিও কোথাও যায় না, আর এখানে যাওয়ার জায়গাও নেই। ওর জন্য ঘরের মধ্যে দুই বোনে খেলা করে, পড়াশোনা করে, যাই হোক সব কিছুই করে। তো দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে, আর উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে নিয়েছি। এইখানে একটু গুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটা চুলো বানিয়েছি, তো সিমেন্ট দিয়ে, জানো তো সিমেন্ট দিয়ে চুলোটাকে বানিয়েছি। আমি বলেছি কি যে এইখানে একটুখানি জায়গা আছে, এই জায়গাটা চারিপাশ দিয়ে আমাকে একটু প্লাস্টার করে দাও। তো বলে কি যে ঠিক আছে দেবোখানি, সিমেন্ট তো নেই, সিমেন্ট আনতে হবে, বালি রয়েছে কিন্তু সিমেন্ট নেই। তো ওর জন্য আমি আবার বললাম কি ঠিক আছে, তো যখন পারো তো তখন করে দিও। আর অনেকটা কাঠও রয়েছে, অনেক কটা, তো এক টাইম তো রান্না হয়ে যায়, দুপুরবেলায় শুধু ভাতটা চড়িয়ে দিয়ে আর বাদ বাকি কাজও করা যায়। তো ওর জন্য বললাম কি যে একটু করে দাও। তো যাই হোক, এখন দেখো আমি পুজোর যে বাসন কটা ছিল সব মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিচ্ছি একটুখানি, আর একটু ভালো জল দিয়ে ধুয়ে নেবো, কেননা বালি তো লেগে থাকলে কিচকিচ করে, ওর জন্য একটু ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো
আমার বাসন কটা ধোয়া হয়ে গেছে, একটুখানি উপর দিয়ে নেব। এখন কি করব, এখন একটুখানি আসনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো ধুলো প্রচণ্ড, রাস্তার পাশে বা ঘর, তো গাড়ি চলে, ওর জন্য মানে এগুলো রোজ না মুছলে হয় না, একদম মাটি মাটি হয়ে যায়। তো ওর জন্য আমি আবার রোজই মুছছি। আসনটা তো রোজই মুছতে হয়, তো আমি 2 টাইম হয় না, তো 1 টাইমই আমি করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার আসনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এখন যে এইখানে বাসন কটা মেজে এনেছিলাম, তো সেই কটা দেখো আমি আবার একটু উপর দিয়ে রেখে দিচ্ছি। কেননা বাসনে যদি জল থাকে না, তো এমনি তো তামার বাসন, তো জল লাগলে পরে কালো কালো হয়ে যাবে। ওর জন্য আমি আবার একটুখানি উপর দিয়ে রেখে দিয়েছি। এখন আমি দেখো ঘরটাকে আমি মুছে নিচ্ছি। তো ঘর মুছছি, মোছা কমপ্লিট হয়নি এখনও। তো ঘর মুছে মেয়েটাকে বললাম কি তুই সরে যা, এখানে বসলে পরে আমি কি করে ঘরটা মুছবো। তো উঠে বাইরে চলে গেল। তো আমি আবার এই সাইডটা একটুখানি মানে ভেতরে যেতে পারছি না, ওর জন্য আমি একটুখানি সাইডে। আবার দেখো খাটের উপরে এসে শুয়ে পড়েছে। আর কি কোথায় যাবে, রোদ্দুর চলে এসছে, ঘরে ছাড়া আর কোথায় বা যাবে। তো দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে, আর একটু বারান্দাটাও আমি মুছে নিয়েছি। আর দেখো কালকে স্কুল খুলবে, মেয়ের হাতে নখ হয়েছে বড় বড়। তো আমি বললাম কি আগে নখ কেটে দিই। তো দেখতেই পাচ্ছ আমি নখগুলো আবার কেটে দিচ্ছি। তো দেখো নখগুলো কাটা হয়ে গেছে। তো মেয়েটা বললো এই নখটা ভালো করে কেটে দাও। তো আমি আবার একটু ভালো করে নখটাকে কেটে দিচ্ছি। তো এই পাশের হাতে মানে বাঁ হাতেরটাও আবার বড় হয়েছে দেখো, ওর জন্য আমি আবার বাঁ হাতেরটাও কেটে দিয়েছি। তো আমার একটু চান করতে লেট হবে, রান্না করবো। তারপরে আমি মেয়েটাকে বললাম কি তুই তো চান করে নিয়েছিস বাবা, সব কিছু গোছানো রয়েছে, তুই গোপালকে চান করিয়ে পুজোটা একটু দিয়ে ফেল। তো বলে কি মা আজকে গোপালকে কি প্রসাদ দেবো। আমি বললাম তোর বাবা নেই, কি মানে রোজ কি বলো, আমাদের যেমন রোজ এক খাবার খেতে ভালো লাগে না, তো তেমনি ওদেরও তো এক খাবার খেতে ভালো লাগে না। তো আমি বললাম কি তোর বাবা তো নেই বাড়িতে, না হলে পরে তো কিছুই আনতে বলতাম, লাড্ডু বেগারা যাই হোক। তো বলে কি মা তো উপর থেকে কড়াইটা পেরে দাও, তো আমি গোপালের জন্য একটু ভোগ রান্না করি। তো আমি বললাম কি কী করবি, বলে কি যে মা আমি গোপালকে আজকে সুজি আর লুচি দেবো। তো আমি বললাম কি ঠিক আছে, তাহলে আমাবতীও তো পেরিয়ে গেছে, তো এক কাজ কর, সেটাই ভালো হবে। তো 4-5টা লুচি করছে। তো দেখো লুচিগুলো কত সুন্দর, ছোট মানুষ তবুও কত সুন্দর করে দেখো লুচিগুলো বানিয়ে নিয়েছে। তো আমরা বড় মানুষ তাও এত সুন্দর করে পারবো না, ও এত সুন্দর করে বানিয়েছে দেখো। আবার একটুখানি সুজিটাকে আবার পিস পিস করে কেটে ওইটা আবার করেছে, তো হালকা হয়ে গেছে যার কারণে হয়নি ভালো। তো দেখো আবার সুজিগুলো সুন্দর মানে করে দিচ্ছে। তো এখানে আমি ছিলাম না, ও একাই করে নিয়েছি সব কিছু। তো দেখতেই পাচ্ছ। তো গাছে দেখো ফুল নেই, তো অল্প একটা গাছে এইটুকু ফুল হয়েছিল, তো যার কারণে এই ফুলগুলো আমি বললাম কি অল্প কটা ফুল রয়েছে, তো এই কটা দিয়েই দিয়ে দে। এদিকে ও দেখো ঘটে ঘটে জল দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ও গুছিয়ে পুজোটাকে দিয়ে দেবে। তো দেখো ও দিয়াটা জ্বালিয়ে দিয়েছে, আগরবাতিও জ্বালিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে, আমরা বড় মানুষও ওর মতো করে পারবো না। তো সুন্দর করে গুছিয়ে এই পুজোটা দিচ্ছে, দেখো ঘন্টা বাজাচ্ছে কত সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ আবার গোপালকে একটু প্রসাদ মানে খাইয়ে দিচ্ছে, দেখো গোপালকে আবার একটু প্রসাদ ছিঁড়ে খাইয়ে দিল। আর এদিকে আগরবাতি আরতিটা করে নিল। আবার দেখো চন্দন দেয়নি, মানে করার পরে আবার চন্দনটা দিচ্ছে। যাই হোক ছোট মানুষ অতটা বোঝে না, তো যেটুকুই পেরেছে ভগবান জানো। তো ছোটদেরই করে, মানে ওদেরই মানে ওরা যেভাবে পারে ওরা সেইভাবেই করে। তো ভগবান